তাদের উপরে কোনো অর্পিত দায়িত্ব আমি আল্লাহ দেই নাই, এটা হতে পারে না। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দায়িত্ব দেয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যে আমাকে ভুলে যেও না, আমার হুকুম আমার বিধান তোমরা অমান্য করো না। আল্লাহ বলেন, সাবধান সাবধান সাবধান। দুনিয়াতে যে যদি তোমরা আল্লাহর হুকুম ভুলে যাও, আল্লাহর বিধান মানা যদি বন্ধ করে দাও, আল্লাহর হুকুমগুলো যদি তোমরা না মানো, তাহলে মনে রেখো এই দুনিয়া তোমাদের চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কিছুক্ষণের জন্য পাঠিয়েছি। কিছুক্ষণের জন্য কি করেছি? এই দুনিয়া আল্লাহ বলে কিছুক্ষণের জন্য পাঠিয়েছি। এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী নও, তোমরা হলো অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, সাবধান সাবধান সাবধান। এই দুনিয়াতে তোমরা চিরস্থায়ী নও, তোমরা অস্থায়ী। আর দুনিয়া তোমাদের আসল বাড়ি নয়। মুমিন আর মুসলমানের আসল বাড়ি হলো, জোরে বলেন, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। কেমন দুনিয়া আমাদের অস্থায়ী জায়গা, চোখের পলকে শেষ হয়ে যায়। ঠিক এই দুনিয়াটা আমাদের জন্য একটা ট্রানজিট। এই দুনিয়াটা আমাদের জন্য একটা বিশ্রামের জায়গা। সেই হাসরের ময়দান সময় তুলনায় জান্নাতের সময় তুলনা করলে দুনিয়াটা আমাদের জন্য একটা পান খাওয়ার জায়গা, সর্বোচ্চ, এর চাইতে বেশি না। ও যুবক ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেও না, ঠিক কিনা বলেন? যে 1000 কোটি টাকার মালিক, তারও জায়গা হবে 3.5 হাত কবর। আর যে বিধবা মা, ঘরের মধ্যে একটা কুপি জ্বালানোর মতো ক্ষমতা নাই, অর্থ নাই, মাটির কুঠিরে থাকে, মাটির ঘরে থাকে, ওই মায়েরও জায়গা হবে 3.5 হাত কবর, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে তোমরাই যতই পলায়ন করো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন, মৃত্যু থেকে তারা পলায়ন করে বাঁচতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কারণ মৃত্যু আমার আল্লাহর এমন এক বিধান, আমার আল্লাহর এমন এক হুকুম। মৃত্যু, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এই মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, যদিও তোমরা আকাশে উড়ে যাও। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, দুনিয়ার জমিনে তোমরা আমার নাফরমানি করো না, আমার সাথে আমার হুকুম অমান্য করো না, আমার বিধান তোমরা অস্বীকার করো না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। আর যদি আমার গোলামি না করো,
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবেই হবে। তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ইসলামের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো, করায় গন্ডায় আমি আল্লাহ হিসাব নিব। কি করব? কেমন হিসাব নিব? কেমন হিসাব নিব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের আমলনামা আমি আল্লাহ তোমাদের গলার মধ্যে লটকায় দিব, গলার মধ্যে ঝুলায় দিব। সেই দিন তোমরা আমলনামা দেখা আফসোস করবা, আঙ্গুল কামড়াইবা, নিজের প্রতি তোমরা নিজেকে ঘৃণা প্রদর্শন করবা। আল্লাহ বলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমি আল্লাহ সেই দিন বিচারের কাঠ গড়ায় আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করাবো। আমি আল্লাহ বিচারকের আসনে বসবো। আমি আল্লাহ তোমাদেরকে সেই দিন তোমাদের কর্ম সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। ঠিক কিনা বলেন? তুমি রাতের অন্ধকারে তোমার রুমের মধ্যে বসে বসে কোন গুনাহ করছো, কোন অন্যায় করছো, পৃথিবীর কোনো সিসি ক্যামেরা দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানেও না, দেখেও নাই, কিন্তু আমি আল্লাহ তোমার দুই কান্দে দুইটা ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমাদের দুই কান্দে আমি আল্লাহ দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। 24 আওয়ার্স তোমাদের মনিটরিং করা হচ্ছে। তোমরা যদি একটা আদনা থেকে আদনা গুনাহ করো সেটাও লিখে রাখা হচ্ছে। তোমরা যদি কোনো ভালো কাজ করো, নেক আমল করো, সেটাও লিখে রাখা হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যেই দিন বিচারকের আসনে বসবো, এ দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য হলাম রহমান, দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য হলাম রহিম। তোমরা বিমানের মধ্যে ঝড়ের কবলে পড়ো, আমার আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আমি তোমাদের জন্য রহমান হয়ে যাই। বিমানের ওই ঝড়গুলো, আকাশের ঝড়গুলো আমি কমায় দেই, ঝড়গুলো আমি আল্লাহ বন্ধ করে দেই। নিরাপদে আমি আল্লাহ তোমাদেরকে জমিন স্পর্শ করার ক্ষমতা দেই। সমুদ্রের মধ্যে জাহাজ দিয়া চলো, সমুদ্রের মধ্যে ঝড় উঠে, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সমুদ্রের ঝড়গুলো বন্ধ করে দেই, তোমাদের নিরাপদে তোমাদের তীরে ফিরাইয়া আনি। কিন্তু বান্দারে, হাসরের ময়দানে আমি আল্লাহ রহমান থাকবো না, আমি আল্লাহ রহিম থাকবো না। হাসরের ময়দানে আমি আল্লাহ হয়ে যাব কহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ কি হবেন? আল্লাহ তাআলা মানুষের উপরে যারা জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, জুলুম করেন, যারা আল্লাহর হুকুম কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, যারা মানুষের হক নষ্ট করেন, আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত অহংকারীদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলার জন্য নির্দেশ দিব। ঠিক কিনা বলে? ইয়া লাইতানি মালি হাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। এ কালিয়াকোরের যুবক, ফুলবাড়িয়ার যুবক, তুমি যদি রাত গভীরে জিনা করো, ব্যভিচার করো, অশ্লীলতা করো, নায়িকা গায়িকার অশ্লীল পর্নোগ্রাফি দেখো, তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, তোমার ভাই জানে না, বোন জানে না, সমাজের কেউ জানে না, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা? পারবা না। যতটুক মায়ের সহ্য করার ক্ষমতা আছে অতটুকু অন্যায় করো, যতটুকু মার সহ্য করার ক্ষমতা আছে ততটুকু অন্যায় করো। কিন্তু আমাদের যে শরীরের স্ট্রাকচার, ফেরেশতাদের এক বাড়ি খাইলে আমরা শেষ।
ঠিক কিনা বলেন? ফেরেশতাদের এক বাড়ি খেলে কি শেষ। এই দুনিয়াটা রঙ্গমঞ্চ নয়, এই দুনিয়াটা রং তামাশার জায়গা নয়। আল্লাহ তাআলার কাছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের হিসাব আপনাকে আমাকে দিতেই হবে। দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছেন? দুনিয়ার সময় রাস্তার পাশে বসে বসে গান শুনে। কি শুনে? এই গান শোনো কে? আরে সময় কাটাই কিভাবে? সময় কাটান লাগবো না? বসে বসে বিড়ি খায়, সিগারেট টানে, মনের সুখে গান গায়, বেদের মেয়ে জোসনা। গান গাছ কেন? কয় আরে ভাই সময় কাটে না। সকালবেলা বসে বসে দীর্ঘক্ষণ পত্রিকা পড়ে, বাংলা সিনেমা দেখে, ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে। বলে কি ভাই সময় কাটান কিভাবে? বলে আরে বোঝেন না, সিনেমা দেখি, গল্প পড়ি, কবিতা পড়ি, উপন্যাস পড়ি, নাটক দেখি, এগুলা দেখা দেখা সময় কাটাই। আল্লাহ বলে বান্দা, আমি কি তোমার সময় কাটানোর জন্য, আমি কি আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাইছি তোমার এই হায়াতের জিন্দেগি গান দেখা, গান শুনা তুমি সময় কাটাইবা? জোরে বলেন। হাসরের ময়দানে মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে, সবচেয়ে বেশি আফসোস করবে। কি আফসোস করবে? যে হায়রে দুনিয়ার জমিনে কাজ কাম করার পরে কত সময় পেয়েছিলাম, 3 ঘন্টা ওয়াজ মাহফিলে যায় হুজুরদের আলোচনা শুনতাম। যেমন আজকের মাহফিলে আপনারা এসেছেন, সকলে কিন্তু এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? আমি সূরাতুল ইখলাস, কোরআন তেলাওয়াত তো আছেই আলহামদুলিল্লাহ, আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরেও আপনাদের জন্য বোনাস, বিশেষ সুযোগ, সারপ্রাইজ আপনাদের জন্য ছিল। হাদিস শরীফে এসেছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এই সূরাতুল ইখলাস শোনাইলেন তেলাওয়াত করে। বললেন ওগো আল্লাহর নবী, এই সূরা এমন একটি সূরা, এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব। কয় পারা? কয় পারা? 10 পারা। সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবার জিবরাইল 2 বার তেলাওয়াত করে শুনাইলেন। বললেন ওগো আল্লাহর নবী, এই যে আমি 2 বার সূরা ইখলাস পড়লাম, আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দান করেছেন। বাকি আছে কয় পারা? কয় পারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী, তৃতীয়বার যখন এই সূরাটা তেলাওয়াত করে শুনাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা সকলের আমলনামায় পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে যত হাজার মানুষ আছে তত হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। এর চাইতে বরকতে মজমার হতে পারে? আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর বরকতি মজমা হতে পারে? তাহলে আজকের মাহফিলে যারা এসেছেন ঠকেছেন না জিতেছেন? জোরে বলুন। জিতেছেন। আজকের মজমা এসেছেন, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। হাসরের ময়দানে কোনো নেক আমল থাকবে না, ফেরেশতারা পিটাইতে পিটাইতে জাহান্নামের কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে, এ ফেরেশতা কিফ, থামো, আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা বলবে, আল্লাহ মালিক, আমরা আপনার বান্দার আমলনামা ভালো করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা খুঁজে দেখেছি, কোথাও কোনো আমলনামার মধ্যে কোনো ভালো নেক নাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা কোনো নেক পাই নাই, এমন কিছু সে আমল কইরা দুনিয়ার জমিন থেকে আসে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারে, তোদের কাছে ওই আমলনামার মধ্যে নেক আমল থাকতে না পারে, কিন্তু আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ আমার কাছে জমা করে রেখেছি। আল্লাহু আকবার। আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে,
আমি আল্লাহ সইতে পারি না। কারণ মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহ আমার বান্দাকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এ ফেরেশতা, আমার এই আদরের বান্দাগুলোকে আমি কিভাবে জাহান্নামে ফেলবো রে? আমার বান্দার জন্যই তো আমি দুনিয়া বানাইছিলাম, আমার বান্দাদের জন্যই তো আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম। আমার বান্দারা যাতে এত নিয়ামত ভক্ষণ করতে পারে, খেতে পারে, তারা সুস্থ থাকে। এ বান্দা, আমি আল্লাহ আমার বান্দার প্রতি কতটা রহমান, কতটা রহিম। আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাত বানাইছি 8টা আর জাহান্নাম বানাইছি 7টা, ঠিক কিনা বলি? তোদের কাছে কোনো নেক আমল থাকতে না পারে, আমার আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ শুধু উসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে, যদি কোনো উসিলা দিয়া আল্লাহ বান্দাকে মাফ করতে পারে। আল্লাহু আকবার। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোদের কাছে আমার বান্দার কোনো নেক আমল থাকতে না পারে, কিন্তু আমার বান্দার একটা নেক আমল আমার কাছে আছে। আমার বান্দা কোরআন পড়তে পারে নাই, আমার বান্দা কোরআন পড়তে পারে না, আমার বান্দা কোরআন তেলাওয়াত শিখে নাই, যা আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম। একটা কারণে আমার বান্দা কোরআন পড়তে পারে নাই, কিন্তু পোস্টারের মধ্যে দেখছে, মাইকিনের মধ্যে শুনছে, অমুক এলাকায় একজন কোরআনের কারি সাহেব আসবে। নিজে কোরআন পড়তে পারতো না, কিন্তু আমার বান্দা কোরআন শোনার জন্য দৌড়ায়া কোরআনের মজমায় গিয়েছি। আল্লাহু আকবার। আমার বান্দা কোরআনের মজমায় বসে কোরআনের তেলাওয়াত শুনেছে। 3 বার সূরাতুল ইখলাসের আমল আমার বান্দা করেছে। আমার বান্দা ওই যে 3 বার সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনেছে, এই কারণে আমি আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করছি। আমি আল্লাহ আমার বান্দার এই নেক আমলটা গোপন করে রেখেছিলাম। হাসরের ময়দানে আমার বান্দার যদি আর কোনো উপায় না থাকে, আমি আল্লাহ এই কোরআন খতমের উসিলায় আমি আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, ওই আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো? সম্মানিত হাজিরিন, আমরা মিশর থেকে বাংলাদেশে আসতেছি, হঠাৎ করে বিমানের মধ্যে একটা অ্যানাউন্স হলো। লেডিস এন্ড জেন্টলম্যান, ভেরি বি কেয়ারফুল, প্লিজ ক্লোজ ইউর সিট বেল্ট। বলতেছে আপনারা খুব সাবধানে থাকেন, যার যার সিট বেল্টটা বেঁধে নেন, যার সিট বেল্টটা। বিমান চলতেছে, হঠাৎ করে যদি বলে সিট বেল্ট বাঁধেন, আর স্ক্রিনে উঠতেছে সামনে বৈরী আবহাওয়া, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। দুর্ঘটনা হওয়ার, যারা বিমানে জার্নি করেছেন, অ্যাভেলেবেল করেন, তারাই বুঝেন। পাইলট বিমান চালাচ্ছে, দিব্যি চলতেছে, আমরা বিমানে খাচ্ছিলাম, পাশের মানুষগুলো আবার সিনেমাও দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন। কি হিন্দি, বাংলা সিনেমা, ইংলিশ মুভি দেখতেছে, নাটক দেখতেছে, হাসতেছে, খাইতেছে, খেলতেছে। আল্লাহর কসম, এই দৃশ্য দেখে আমার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে গেল, যে হায় রে মানুষ, উঠতেছো জমিন থেকে প্রায় 40,000 ফিট উপরে। কত হাজার ফিট? এই যে বিমানটা ওরে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? জোরে বলেন ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? গত মাসে আমার একটা প্রোগ্রাম ছিল গাজীপুরে। ওই মাহফিলের যিনি চিফ গেস্ট ছিলেন, তিনি হলেন বিমানের একজন পাইলট। বিমানের সে শুধু ডোমেস্টিক ফ্লাইট নয়, আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে সেগুলো পরিচালনা করেন। পাইলট যখন প্রধান অতিথি, আমার তার সাথে দেখা করার জন্য, তার সাথে আলাপ করার জন্য আমি উদ্গ্রীব হয়ে গেলাম। আমি অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম যে তার সাথে সাক্ষাৎ হইলে, যেহেতু আমি মাঝে মাঝে বিমানে উঠি, আসলে ঘটনাটা কি তার থেকে আরো বেশি কি করা যাবে, জানা যাবে। ওই মাহফিলের প্রধান অতিথির সাথে সাক্ষাৎ হলো।
মাহফিলের আগে আমি তার সাথে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করলাম। ভাইজান বিমান চালান, আকাশেই তো থাকেন। অবাক লাগে, বিমান একটা এখন সৌদি আরবে যায়, আবার 4 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে ওই বিমানটা আবার বাংলাদেশে আসে। অবাক লাগে না? আপনি বিমান চালান, আপনি একজন পাইলট, আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। আপনি যে বিমান চালান, আপনার অনুভূতি কি? ওই পাইলট স্বীকার করলেন, হুজুর আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আকাশকে আমাদের অধীন করে না দিতেন, ওই আকাশের মধ্যে কখনো বিমান চালানো সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আকাশ থেকে বিমান চালানো কখনো সম্ভব হতো না। বলে যত আকাশে উড়ি ততই আল্লাহর নিদর্শন দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। যতই আকাশে উড়ি ততই আল্লাহর নিদর্শন দেখতে পাই। কি নিদর্শন দেখতে পান? আকাশের মেঘমালা, একেবারে আমরা উপরে উঠি, সূর্যের আলো আমাদের গ্লাসের উপরে পড়ে, বৃষ্টি হয়, ঝড় হয়, পৃথিবীর কোথাও কিছু দেখা যায় না। আমি বলি পথ নির্ণয় করেন কিভাবে? বলে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, 4টা দিক প্রথমত আমরা খেয়াল করি। তারপরে আরো 265টা না যেন তার মতো 265টার মতো তাদের রাস্তা আছে, যে ওই রাস্তা ধরেই যদি আমরা বাংলাদেশে আসি, বাংলাদেশের জন্য এক রাস্তা, ইন্ডিয়ায় গেলে আর এক রাস্তা, সৌদি আরবে গেলে আর এক রাস্তা। বলি এগুলো নির্ণয় করেন কিভাবে? বলে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এটা কোনোদিনই সম্ভব। যেটা বলছিলাম, বিমানে উঠছি, 1 ঘন্টা বিমান ওড়ার পরে ব্রেকফাস্ট নিয়ে আসলেন, নাস্তা নিয়ে আসলেন বিমানের ক্রুগুলো। আশেপাশের মানুষগুলো সিনেমা দেখতেছে, গল্প করছে, হাসি তামাশা করতেছে। ওদের গল্প হাসি দেখা আমার মনে হয় না যে ওরা কোনোদিন মরবে, ওদের মরণের চিন্তা আছে। নাস্তা খাচ্ছে, হঠাৎ করে অ্যানাউন্স, সাবধান লেডিস এন্ড জেন্টলম্যান, ভদ্র পুরুষ মহিলাগণ, প্লিজ তাড়াতাড়ি করে নাস্তা খাওয়া বন্ধ করেন। নাস্তা খাওয়া, এখন বিমানবালারা এসে সবার সামনেতে খাবার নিয়ে যাইতেছে। কি করতেছে? খাবার নিয়ে যাইতেছে সবার সামনে থেকে। প্রশ্ন করলাম, খাবার নিয়ে যাচ্ছেন, আইয়ো মুশকিলা, কোন সমস্যা? হোয়াট ইজ দিস প্রবলেম? বলে স্ক্রিনের দিকে তাকান, লোক এই স্ক্রিনের দিকে তাকান। তাকায় দেখছি স্ক্রিনে ভাসতেছে সামনে প্রবল বেগে ঝড়ো হাওয়া হচ্ছে। একটু পরে আমরা ওই ঝড়ো হাওয়ার মধ্যে প্রবেশ করব, না জানি বড় ধরনের বিপদ হতে পারে। ওরা বলে দেয় সিট বেল্ট বাঁধেন, যে কোনো ধরনের বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত নেন। আরে মানুষ আর কি প্রস্তুত নিবে? খুলিকল ইনসান দয়ফা, মানুষ তো দুর্বল। মানুষ কি অনেক শক্তিশালী, অনেক শক্তি গায়ে। 2-3 বার ওয়াজ শুনে গেলে আপনার মেয়ে 3 জন লাগবে টাইনে উড়ে। মানুষ কি শক্তিশালী না? বিমানবালাগুলো খাবার সামনে থেকে নিয়ে যাইতেছে। এতক্ষণ যারা হাসছিল, গল্প করছিল, কি মজা মাস্তি, বাপ রে বাপ, আল্লাহরে বইলা গেছে। এখন দেখি ওরা সবগুলো একেবারে মন বেজার করে বসে আছে। সিট বেল্ট লাগাইছে, খাবার টাবার শেষ, একজন আরেকজনের দিকে কি নির্মম ভাবে তাকায়, অসহায়ের মতো তাকায়। একজন আরেকজনে কয়, জানি না সামনে কি হইব, মনে হয় এটাই শেষ। যখন বিমান ঝড়ের মধ্যে প্রবল বেগে প্রবেশ করলো, বিমান যখন ঝাঁকি দেয়, কাত হয়, এই কাত হয়, ওই কাত হয়, আর খালি কয় বাঁচাও 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 বাঁচাও। এতক্ষণ যারা সিনেমা নাটক দেখে হাসছিল, গান গাইছিল, এখন তাদের চোখের মধ্যে পানি। চোখে কি পানি? বাঁচার জন্য আকুতি, বাঁচার জন্য মিনতি। এই বোঝাটা আগে কেন বুঝলা না? পৃথিবীর কোন পাইলটের বাঁচানোর কোনো ক্ষমতা নাই। বাঁচানোর ক্ষমতা হলো আমার আল্লাহ। এমন ঝড় হলো 4-5 জন অজ্ঞান হয়ে গেছে। প্রচন্ড বাহিরে টার্বুলেন্স হচ্ছে, বিমানটাকে প্রচন্ড রকমের ধাক্কা হচ্ছে।
কাইত হয়, চিত হয়, ভাইব্রেশনের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে গেল, বমি করে দিল। আমি তাকায় তাকায় দেখতেছি আর সূরা ইয়াসিন পড়তেছি। আমি তো জানি আমি যদি আজকে মারা যাই আমি শহীদের মর্যাদা পাবো, ঠিক কিনা বলেন? কারণ আমি তো বিমানে উঠে নাচি, অনেক গাই, অনেক সিনেমাও দেখিনি, আমি উঠেই কোরআন তেলাওয়াত করি। আমি জানি এই আসমানে উঠেছি, আমার আল্লাহ যদি না চায় জমিন স্পর্শ করার ক্ষমতা পৃথিবীর কারোরই নাই। আছে? ওই আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো? ওই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত খেয়ে কিভাবে আল্লাহর বিধানকে অস্বীকার করো? এই যে আপনাদের কালিয়া করে এত গাছ, জঙ্গলি এলাকা না, বন জঙ্গল এলাকা, টিলায় টিলায় গাছ আর গাছ, কি হাওয়া। যখন আসছিলাম এত ভাল লাগতেছিল, মনে মনে ভাবতেছিলাম দিনের বেলা আসলে আরো ভাল লাগতো। কত সুন্দর গাছ, সবুজ শ্যামল, সুজলা সুফলা, কত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে কালকে দিনে যাইবেন, আলহামদুলিল্লাহ। অবাক হয়ে গেলাম, এত সুন্দর জঙ্গলের পাশ ঘেঁষে এত সুন্দর রাস্তা। অন্য জেলার মানুষের থেকে আপনারা অনেক সুস্থ, অনেক ভালো আছেন। এত গাছ তো অন্য জেলায় নাই, আছে? আপনাদের উচিত আরো বেশি ইবাদত করা। আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দারে কত হাজার কোটি টাকার অক্সিজেন গ্রহণ করছস, পে কর, সম্ভব? সম্ভব? আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, বাঁচবো আমরা? করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম 2000-3000 টাকা, তাও মাত্র 2-4-6 ঘন্টা চলছে। অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে না? যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, আমি তার টেলিভিশনে রমজানে 1 মাস তেলাওয়াত করছি, 1 মাস। তিনি মৃত্যুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তার অবস্থা কি হয়েছিল পত্রিকার একটা আর্টিকেল পড়লে আপনারা জানতে পারবেন। তার টেলিভিশনের একজন সাংবাদিক, তার বাড়ি হলো নবাবগঞ্জে, এই নবাবগঞ্জ তার বাড়ি, দোহার নবাবগঞ্জ। সেখানের এমপিও ছিলেন তার ওয়াইফ। আমি গত বছর আমি ওয়াজে গিয়েছিলাম, একজন আমাকে দেখালেন, হুজুর এই কবরটা হলো নুরুল ইসলাম বাবুল সাহেবের কবর। অথচ সে ছিলেন বাংলাদেশের একজন শিল্পপতি, টাকা পয়সার অভাব নাই। তিনি যখন করোনা আক্রান্ত হলেন, তার চিকিৎসার জন্য হসপিটাল ভাড়া করা হলো, চায়না থেকে ডাক্তার আনা হয়েছে তাকে পার্সোনালি ট্রিটমেন্ট করার জন্য। তাকে অক্সিজেন লাগানো হয়েছে, বুকের মধ্যে প্রচন্ড পেন। ডক্টরকে বারবার জিজ্ঞেস করতেছি, আমি এত কষ্ট পাচ্ছি, তোমরা একটু আমার কষ্টটা লাঘব করে দাও, কি চাও বিনিময়ে তাই দিব। সম্ভব? সম্ভব? তাহলে আল্লাহর সাথে নাফরমানি আমরা কিভাবে করি? সামান্য একটু দুনিয়ার জন্য, সামান্য একটু দুনিয়ার জন্য আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, ধর্মের বিরুদ্ধে কথা বলি, সামান্য একটু স্বার্থের জন্য। সামান্য একটু, 1 সেকেন্ডের ভরসা নাই। এই যে আমরা মঞ্চে আছি, আমি যে বাড়িতে যেতে পারবো, আপনারা যে যেতে পারবেন, কোন সিকিউরিটি আছে? আছে? জোরে বলেন আছে? নাই। হায়াতের মালিক, ওয়াজা আস-সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যুবক মুসলমান, আপনাদের কি মনে হয় না মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে? মনে হয় না? আরে এই পৃথিবীর জমিনে যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা দুনিয়াতেও শান্তি, ইন্তেকালের পরেও শান্তি। বিশ্বাস করেন না? আমরা মুসলমান ইন্তেকালের পরে কত সুন্দর আদর করে, গোসল করে, কত সুন্দর কাফনের কাপড় পরিয়ে, খুশবু লাগিয়ে আমাদেরকে কবর দেয়া হয়, ঠিক না? এই যে একটু আগে আমার আগে যিনি বয়ান করছিলেন, চিনেন ওনাকে? মাওলানা আব্দুর রহমান জামি, তার বাড়ি ঠাকুরগাঁও। সে কিন্তু একজন নব মুসলিম। সে কি? জোরে বলেন। সে ছিল আগে হিন্দু, সে ছিল আগে হিন্দু, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু মুসলমানই না, এখন একজন দ্বীনের দায়ী। আমি একটা ভিডিওতে দেখলাম,
আমার আগে যিনি বয়ান করলেন এই মেহমান, তার মা তো হিন্দু, সে তার মায়ের কাছে গেছে, মা 2-3 বছর তোমাকে দেখি না, সন্তান তো মায়ের জন্য তো মায়া লাগে, হোক মা অমুসলিম, হোক মা হিন্দু, হোক মা খ্রিস্টান। গর্বে ধরেছে না? আল্লাহ নবী বলছেন সাবধান, তোমার মা যদি অমুসলিম হয়, খ্রিস্টান হয়, অন্য ধর্মাবলম্বী হয়, তুমি তোমার মার হক আদায় করবা। এমন শুধু আব্দুর রহমান জামি না, এক আব্দুর রহমান হিন্দু থেকে শুধু মুসলমান হয় নাই। গত বছর আমি সুনামগঞ্জের বাদাঘাট একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গত বছর আগের বছর তেলাওয়াত করছিলাম। তেলাওয়াতের মাঝখানে একটা যুবক লাফ দিয়া মঞ্চে চলে আসছে। আমি যুবকের দিকে বারবার তাকাই। আপনারা যারা মাহফিলে আসছেন সবার মাথায়, যুবকদের মাথায় অনেকের মাথায় টুপি আছে, না হলে একটা সুন্দর জামা পাঞ্জাবি, অথবা মুসলমানদের চেহারা দেখলেও মুখে দাড়ি, যুবকদের বোঝা যায় এটা কি মুসলমান। তো যুবকটা আমার একেবারে পাশে এসে বসছে। আমি দেখি তার চেহারার দিকে তাকায় কেমন যেন মনে হয়, কেমন যেন, আরে যার ঈমান আছে আর যার ঈমান নাই পার্থক্য আছে না? আছে। আল্লাহ ওয়ালা দেখলে বুঝতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিতে পারতো এটা চোর না ভালো, এটা চোর না। হযরত ওমর বলে দিতে পারতেন, তিনি ভালো আর খারাপের পার্থক্য নির্ণয় করতে পারতেন। আল্লাহ তাকে সেই ইলম, সেই জ্ঞান দান করেছিলেন। আমিও যুবকটার দিকে তাকায়, আমি কেমন কেমন জানি লাগে। আবার আয়েশা বসছে সামনে, পিছনের থেকে এখন মানুষ হাসাহাসি করে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, মানুষ পাগলের মতো তন্ময় হয়ে শুনতেছে, নীরব নিস্তব্ধ। কিছু মানুষ যদি কানাঘুষা করে, আমার খারাপ না, মানে আমার নিজের কাছে একটা কৌতূহল কি, যে হঠাৎ করে এই যুবকটা বসার পরে একজন আরেকজনকে খোঁচায়, হাসি মারে, একটু দেখ ওই যে। আমি মনে মনে ভাবলাম ঘটনা একটা ঘটছে। তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবক এসে আমার হাত ধরছে, বলে হুজুর। পিছন থেকে একটা যুবক এসে বলে, হুজুর এই যুবক কিন্তু হিন্দু, সে কিন্তু মুসলমান না। সে কি না? প্রমাণ চান? যদি প্রমাণ চান, এই মাসের 24 তারিখে ওই প্রোগ্রামে আমাকে আবার দাওয়াত দিয়েছে, সুনামগঞ্জের বাদাঘাট তাহেরপুর থানা। এই 24 তারিখে আবার যাব, অক্টোবরে। আমি বললাম তুমি হিন্দু, এখানে তোমার কাম কি? এটা তো মুসলমানের ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে। বলে হুজুর আমি পোস্টারে দেখেছি আপনি মাহফিলে আসবেন, আমি আগ থেকেই কোরআনের তেলাওয়াত শুনতাম, বয়ান শুনতাম, সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে এমন শুধু আব্দুর রহমান জামি না, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে জামেকে আমি তেলাওয়াত করছিলাম। ওই দেশের একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে, স্বাধীনতা দিবস, মারদেকা, ওদের দেশে বলে মারদেকা, বাংলায় স্বাধীনতা, ইংলিশে বলে ইন্ডিপেন্ডেন্ট ডে। তেলাওয়াত করছিলাম মসজিদে জামেকের চতুর্পাশে শুধু মুসলমান না, অমুসলিম যুবক যুবতীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছিল। তারা বলতেছে আমাদেরকে মসজিদে ঢুকতে দাও। মসজিদ কর্তৃপক্ষ বলছেন এই আল্লাহর ঘর মসজিদে কম্পাউন্ডে ঢুকতে হলে তোমাদের গায়ে যে পোশাক আশাক, এই পোশাক পরে ঢোকা যাবে না। বলে পোশাক পরে ঢোকা যাবে না, অল্টারনেটিভ কি ওয়ে আছে? বলে অল্টারনেটিভ ওয়ে ছিল আমাদের কাছে, আমরা মসজিদ কর্তৃপক্ষ পোশাক বানিয়ে রাখি, বোরকার মতো মহিলাদের জন্য লম্বা পোশাক। বলে তাহলে একটা পোশাক দাও। বলে নাই, তোমাদের মতো আরো অমুসলিমরা এই বোরকা পরে ঢুকে গেছে মসজিদে, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেছে। যুবক, আল্লাহর সাথে নাফরমানি কিভাবে করো? কত অমুসলিম এই কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। গড়ে দৈনিক সারা পৃথিবীতে 8,000 মুসলমান হচ্ছে অমুসলিম থেকে। কয় হাজার? বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, আর বিচারের কাঠ গড়ায় দাঁড়াইলে আমাদের কোনো উপায় আছে? উপায় নাই। তাহলে এখনো সময় আছে, আসেন দিনের পথে চলে আসেন, ইসলামের পথে চলে আসেন।
জীবনে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানবো, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর বিধান মানবো, যতদিন বাঁচবো আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কামাই দিব না। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। হাত নামান। ওয়াদা করছেন যতদিন বাঁচবেন আর নামাজ কামাই দিবেন না। মিথ্যা কথা, হারাম খাবেন না। হারাম, হারাম, সুদ, ঘুষ। আরে মিয়া, বাংলাদেশে এখন এত ঘুষ আর সুদ বাইরে গেছে, এত সুদ আর ঘুষ বাইরে গেছে। একটা মানুষের চলতে কত টাকা লাগে? শতে শতে কোটি টাকা ব্যাংকে, তারপরও পেট ভরবে না, ভরবে না। এই মুখের মধ্যে যতক্ষণ মাটি না যাবে ততক্ষণ পেট। আপনি হারাম খায়া মানুষের হক মাইরা, আছে না সমাজে? ক্ষমতার বাহাদুরি দেখায় মানুষের হক মারে, ক্ষমতার দাপট দেখায় মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। আছে কি আছে না? হাসরের ময়দানে আল্লাহ ধরবে, এই মানুষের উপরে জুলুম করছিলি, অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছিস না, আমি আল্লাহ আজকে তোদের উপর রহম করব না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যদি আপনি মানুষের উপর জুলুম করেন, এই জুলুম হাসরের ময়দানে অন্ধকার হয়ে আপনার সাথে দেখা দিবে। পথ চিনবেন না, জাহান্নামে আল্লাহ নিয়ে যাবে। এ কারণে হারাম খাবো না, মানুষকে কষ্ট দিব না, মানুষের উপর অত্যাচার করব না। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব ইনশা। দেখেন আল্লাহ তাআলার এই হুকুমে বিধানগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের সমাজে কোনো মারামারি কাটাকাটি থাকতে পারে? হানাহানি থাকতে পারে? পারে না। এই সুন্দর কথাগুলো আপনারা কেবলমাত্র ওয়াজ মাহফিলে আসলে শুনতে পারেন, আল্লাহর ঘর মসজিদে গেলেই শুনতে পারেন, দাওয়াত ও তাবলীগে গেলেই শুনতে পারেন। ঠিক কিনা বলেন? এ কারণে আমরা ধর্মীয় কাজের সাথে, আলেম ওলামাদের সাথে আমরা সম্পর্ক রাখবো। কেন রাখবো? কেউ যদি কয়লা বিক্রি করে, আপনি যদি তার সাথে চলেন, হাত মিলান, আপনার ওই শরীরে গায়ে কিন্তু কয়লার ময়লাই লাগবে না ভাই? কেউ যদি আতর বিক্রি করে, আতর, ওই আতরওয়ালার সাথে যদি চলেন, হাত মিলান, 1-2 ঘন্টা বসেন, শরীরে একটু লাগলেও আপনার শরীর। আপনি যদি একজন আল্লাহওয়ালার সাথে চলেন, 1 দিন 2 দিন 3 দিন সম্পর্ক রাখার পরে আল্লাহওয়ালা মসজিদে যায়, আপনিও মসজিদে যাবেন। কথা ক্লিয়ার? বুঝছেন তো ভালো করে? এ কারণে আমরা দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানা ছাড়া, আল্লাহর বিধান মানা ছাড়া আমাদের আর কোনো উপায়। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, মিথ্যা কথা বলবো না, মানুষকে কষ্ট দিব না, মানুষের উপর অত্যাচার করব না। আল্লাহ তাআলা এই হুকুম, আল্লাহর বিধানগুলো আল্লাহ আমাদের মানার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মানার জন্য সহজ করে দিন। আজকের মাহফিলে মাশাআল্লাহ, বসেন। আজকের মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ, খুশি তো? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আজকের এই মাহফিলের আয়োজন করেছে ফুলবাড়িয়া দক্ষিণ পাড়ার যুব সমাজ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহর নবীর জামানা থেকে আমাদের ধর্ম প্রচার, ইসলামের কাজ, দ্বীনের কাজ প্রত্যেকটা মুসলমান মিলেমিশে আমরা করে আসছি। ঠিক না ভাই? ঠিক না? এই যে এখন ওয়াজের সময় এসছে, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ হবে। এতে কি আপনার বিরক্ত হন? বিরক্ত হইলে আপনার ঈমান নাই, ঈমানের সমস্যা আছে। এই আল্লাহর জমিনে যত বেশি কোরআনের বয়ান হবে, তত বেশি মুসলমানের ঈমান জিন্দা হবে। ঠিক কিনা বলেন? তাহলে ভাই এই ওয়াজ মাহফিল গুলো দরকার আছে কি আছে না? আছে কি আছে না? যদি আপনারা মনে করে থাকেন যে দরকার আছে, দরকার কোরআনের এই মজমাই মাহফিল গুলো, এই মাহফিল গুলোর কারণে কি হয়েছে জানেন? কি বিপ্লব ঘটেছে বলবো? আপনাদের অঞ্চলে আগে যাত্রা হইতো কি হইতো না, সার্কাস হইতো কি হইতো না, জারি গান, পালা গান, বিয়ের মধ্যে গীত গাওয়া, কই গেল এগুলা? কেন? কেন ওয়াজ মাহফিল? কেন ওয়াজ মাহফিলের কারণে বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে ওয়াজ মাহফিলের কারণে, অশ্লীলতা বন্ধ হয়ে গেছে ওয়াজ মাহফিলের কারণে।
আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যা কম। সংখ্যা কম। আলহামদুলিল্লাহ এভাবে করে ওয়াজ মাহফিল হলে, কোরআনের বয়ান হলে সব মানুষগুলো আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হবে। আল্লাহর পেয়ারা বান্দারা আমরা মোনাজাত দিয়ে দেব, একেবারে মোনাজাতের কাছাকাছি এসেছি। তো আজকের মাহফিল থেকে আপনাদের কাছে বিনীত আরজ, যে যা পারেন, যে যা পারেন, 500, 1000, 2000, 100, 200 আপনারা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, কেউ মাহরুম থাকবেন না। এতক্ষণ কোরআনের হৃদয় উজাড় করে দোয়া করুন। হাদিস শরীফে এসেছে যে এক মুসলমান যখন আরেক মুসলমানের অগোচরে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। তারপরে যদি মাজলুমের জন্য দোয়া করা হয়, আল্লাহ কবুল করে নেন। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। যারা ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন, হাদিস শরীফে এসেছে আমরা যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেন। কিন্তু তাদের দোয়া আর কবুল, যারা ইন্তেকাল করেছেন তাদের আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আমরা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য আমরা দোয়া করব। আর ঢাকাতে আমার একটা মাদ্রাসা আছে যাত্রাবাড়িতে, আপনাদের সন্তানদেরকে যদি ভর্তি করাইতে চান হেজ বিভাগে, কেরাত বিভাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি নিজে মাদ্রাসায় কেরাত শিখাই, ছাত্রদেরকে তেলাওয়াত শিখাই। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করুন, বলি আমিন। যার যার সন্তান আছে সন্তানদেরকে আলেম বানায়েন। আপনি ইন্তেকাল করলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে ভাড়া করে ইমাম সাহেব দাওয়াত দিয়ে আনা আর নিজের সন্তান, নিজের মা বাবার জন্য দোয়া করা, আসমান আর জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? এ কারণে সন্তানদেরকে আলেম বানায়েন, শুধু ইংরেজি শিখায়েন না। ইংরেজি শিখাইতে শিখাইতে এখন সন্তানগুলো বিপথে চলে যাচ্ছে। ধর্মীয় শিক্ষা দিতে হবে আগে, তারপরে দুনিয়াবি শিক্ষা। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো না নাই। স্কুল কলেজে পড়ুক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, আমাদের কোনো না নাই। কিন্তু আগে সন্তানকে ধর্মীয় শিক্ষা, ফাউন্ডেশনটা আগে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সঠিক বুঝ, সহিহ বুঝগুলো দান করুন, বলি আমিন। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আয় আল্লাহ মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুই কানা হাত উঠিয়েছি। মালিক মেহেরবানি করে তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, দূর দূরান্ত থেকে যত আপনার পেয়ারা বান্দারা কোরআনের মজমায় আসছে, কোরআনের বয়ান শুনেছি, আল্লাহ এই গভীর রজনীতে আমি নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব? আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন।
এই মাহফিল আল্লাহ আপনি আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নেন। এই মাহফিলে আল্লাহ 1 টাকা থেকে যারা 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলে দান করেছেন, তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলকে উসিলা করে অত্র অঞ্চলের প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। মেহেরবানি করে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আমার যে যুবক বন্ধুরা মাহফিলের জন্য কষ্ট করলো, প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ আপনি হালাল রিজিকের ফয়সালা করে দেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি দ্বীনের পথে ইসলামের পথে চলা সহজ করে দেন। মেহেরবানি করে আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে আল্লাহ দ্বীনের উপর চলা সহজ করে দেন। অনেক মা বোনরা অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ কইরা দেন। সকলের মনের নেক তামান্নাগুলো পূর্ণ কইরা দেন। আল্লাহ আজকের মাহফিল থেকে যে বয়ান করলাম, বয়ান শুনলাম, আমল করার তৌফিক দিয়া দেন। 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি তৌফিক দিয়া দেন। আল্লাহ সমস্ত রকম গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনার নবী বলেছেন, আমাদের কলিজার টুকরা নবী বলেছেন, 3 বার সূরাতুল ইখলাস পড়লে আপনি 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেন। এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। মেহেরবানি করে খতমে কোরআনকে কবুল করে নেন। এই উসিলায় আল্লাহ আপনি জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। এই মাহফিল যেন আল্লাহ প্রতি বছর হইতে পারে, আল্লাহ সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্মকে কবুল করে নেন। মেহেরবানি করে আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আমাদের দেশ থেকে মারামারি কাটাকাটি হানাহানি দূর করে দেন। আমাদের বাংলাদেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। আল্লাহ মেহেরবানি করে যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে গভীর রাইতে হাত উঠাইছে, আপনি কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আপনার রহমান নামের উসিলা করে সকলের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। ও মালিক, মক্কা মদিনা দেখাইছেন, বারবার মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়াইলে দুনিয়া ভুলা যায়। কলিজার টুকরা নবীর রওজার সামনে দাঁড়াইলে আর বাংলাদেশে আসতে মন চায় না। যেহেতু মন চায় না, আপনার কাছে দরখাস্ত করি, মৃত্যু তো দিবেন। এই মৃত্যুটা আল্লাহ সর্বপ্রথম পছন্দ হলো দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিন। বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন। জুমার দিনে মৃত্যু দিয়ে আল্লাহ, জুমার দিনে মৃত্যু দিয়ে আল্লাহ, জুমার দিনে মৃত্যু দিয়ে যত কাঁদানো দুনিয়াতে কাঁদায় দেন, ওই কবরে নিয়ে কাঁদায়েন না, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না। আমরা আল্লাহকে ডাক দিয়া আল্লাহ, আর জোরে বলিয়া আল্লাহ, আর জোরে বলিয়া আল্লাহ। মালিক ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, ওই কবরে একা একা থাকতে পারবো না আল্লাহ। কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ, একটা মশার কামড় সইতে পারি না,
ওই কবর পোকামাকড়ের ঘর, সাপের ঘর, ওল্লা বিচ্ছুর ঘর, ওই অন্ধকার কবরে আল্লাহ কিভাবে থাকবো? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমাদের উপর রাজি হয়ে যান, আপনি আমাদের উপর খুশি হয়ে যান। ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না, কবরে নিয়ে আযাব দিয়েন না। আল্লাহ জান্নাত দেখে দেখে যেন মরতে পারি, আল্লাহ কবুল করে নেন। ইন্তেকালের সময় পেয়ারে নবীজির জিয়ারত নসিব করে দিয়ে আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ না করলে আমরা কোথায় যাব? আপনার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই। আল্লাহ গুনাহ মাফ না করে বাড়িতে নিয়েন না, আল্লাহ মজমা থেকে বের করিয়েন না। আল্লাহ আমরা আপনার ওলি হতে চাই, আমাদেরকে ওলি বানায় দেন। আল্লাহ আমরা আপনার পেয়ারা বান্দা হইতে চাই, কবুল করে নেন, কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে এমন হেদায়েত দেন যাতে করে আপনার গোলামি না করলে যাতে ভালো না লাগে। আল্লাহ মসজিদে আসলে না আসলে যাতে শরীর অসুস্থ হয়ে যায়, এমন করে আপনার আশেক বানায় দেন। আল্লাহ বেশি বেশি করে জিকির করার তৌফিক দিয়ে দেন, কোরআন তেলাওয়াত করতে পারি তৌফিক দিয়ে দেন, দান করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ বড় বড় রোগ দিয়েন না, আল্লাহ আমাদেরকে আযাব দিয়েন না, গজব দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আমাদেরকে শাস্তি দিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা